হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নিজ করি 11.3-এর দশমিক সংখ্যার বর্গমূলের যে অঙ্কগুলি রয়েছে তার 1, 2 ও 3 নম্বর দাগের অঙ্কগুলিকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। একের দাগের বলেছে নিচের দশমিক সংখ্যার বর্গের মান লিখি। এই যে দশমিক সংখ্যাগুলি রয়েছে একে বর্গ করতে বলেছে। বর্গ মানে কি এর আগেও কিন্তু তোমাদেরকে আমি বলেছি, তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। বর্গ হচ্ছে কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে উত্তরটি পাওয়া যায় তাকে বর্গ বলে। তাহলে এইখানে দেখো 0.7 আছে, তো 0.7কে 0.7 দিয়ে গুণ করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটাই হচ্ছে এর বর্গ। দেখো কিভাবে করব আমরা। একের দাগের একেরটা 0.7 একে বর্গ বলেছে, তো আমরা এখানে সমান দিচ্ছি। তাহলে 0.7 ব্র্যাকেট দিয়ে, এবার দেখো এই যেহেতু এখানে স্কোয়ার দিচ্ছি মানে কি এটা দুবার গুণ, তাহলে 0.7 গুণিত 0.7 সমান। এবার দুটোকে গুণ করলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো আমি এখানে গুণটা করছি 0.7 0.7। তো গুণ করার নিয়ম কি, সিম্পল যেভাবে গুণ করে প্রথমে সেই গুণটা করে নেবে, তারপর দশমিকটা বসাবো। দেখো 7 7 49 9 হাতে 4, 7 0 0 4টা নেমে গেল। গুণ চিহ্ন দেবো 7 0 0 0 0 0। যোগ করবো, দেখো এখানে 9, এখানে 4, এখানে 0। এবার দশমিকটা আমরা বসাবো। দেখো এখানে দশমিক ছিল একটা সংখ্যার পর, এখানেও দশমিক ছিল একটা সংখ্যার পর, তাহলে মোট কটা সংখ্যা হচ্ছে একটা দুটো। তাহলে দশমিকটা আমরা ঠিক এই ডান দিক থেকে দুটো সংখ্যার পিছনের দিকে বসাবো, 1 2 এইখানটায়। তাহলে উত্তর হচ্ছে 0.49। এখানে লিখে দাও 0.49 হলো। আচ্ছা, একই রকমভাবে আমরা দুইয়েরটাও করবো। দেখো দুইয়েরটা রয়েছে 0.16, তাহলে বর্গ বলেছে, তাহলে 0.16 আমরা স্কোয়ার দিয়ে দেবো। এটাকে দুবার লিখবো, তাহলে 0.16 গুণিত 0.16 সমান। এবার দেখো এটাকে গুণ করলে কত হচ্ছে 0.16 0.16 6 6 36 6 হাতে 3, 6 1 6 আর 3 যোগ করলে হবে 9 আর 6 0 0। গুণ চিহ্ন দেবো 6 1 6 1 1 1 1 0 0। আবার গুণ চিহ্ন দেবো, দেখো 6 0 0 1 0 0 0 0 0। এবার যোগ করবো, দেখো কত হচ্ছে 6টা নেমে যাবে, 9 আর 6 যোগ করলে হবে 15, 15 5 হাতে 1 1 আর হাতে 1 নিলে হবে 2, এখানে 0 এখানেও 0। এবার দেখো দশমিক কোথায় বসাবো। মোট কটা সংখ্যা হচ্ছে, দেখো দশমিকের পর দুটো, এখানেও দুটো, তাহলে মোট কটা হলো 4টে। এখান থেকে 4টে সংখ্যার পিছনের দিকে দশমিক 1 2 3 4, তাহলে এইখানটায় উত্তর হবে আমাদের 0.025 আচ্ছা, 3-এরটা দেখো এবার কত আছে 0.08 0.08 সমান 0.08 স্কোয়ার দেবো 0.08 গুণিত 0.08। এবার দেখো এটা যদি গুণ করি কত হবে 0.08 0.08 গুণ করব 8 8 64 4 হাতে 6 8 0 0 6টা নেমে গেল 8 0 0 গুণ 8 0 0 0 0 0 এই 0 7 0 0 8 0 0 0 7 0 গুণ করলে 0 এই 0 0। দেখো এবার যোগ 4 6 0 0 0। দশমিকটা বসাবো, দেখো দুটো দুটো মোট 4টে, তাহলে এখান থেকে গুনে গুনে 1 2 3 4 এই জায়গায় দশমিক হবে, তাহলে 0.0064 এখানে লিখে দাও 0.0064। 4-এরটা দেখো 0.25, তাহলে এইখানে আমরা লিখবো 0.25 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার 0.25 গুণিত 0.25। এবার গুণ করব, তাহলে আমাদের বেরিয়ে যাবে উত্তরটি। দেখো 0.25 0.25 গুণ করলে কত হবে 5 5 25 5 হাতে 2 5 2 10 আর 2 12 12 2 হাতে 1
5 শূন্য শূন্য একটা নেমে গেল, গুণ 5 দুগুণে 10 শূন্য হাতে রইল 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 শূন্য 0 গুণিত 5 শূন্য 0, 2 শূন্য 0, শূন্যর সাথে 0 0। এবার দেখো 5টা নেমে গেল, 2টা নেমে গেল, 5 আর 1 6 0 0। দশমিক কোথায় বসাবো দেখো, 4টের পর 1 2 3 4, তাহলে 1 2 3 4 এইখানে দশমিক 0.0625। এখানে উত্তরটি লিখে দাও তাহলে 0.0625 হলো। 2 দাগেরগুলি দেখো। এবার দশমিক বিন্দুর পরের অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দেখে। দশমিক বিন্দুর পরের অঙ্ক, এই যে দশমিক তার পরের অঙ্ক, তো এগুলি কিভাবে করব দেখো। সবার প্রথমে সংখ্যাটিকে আমরা ভগ্নাংশের আকারে লিখে নেব, তারপর বর্গমূল করার চেষ্টা করব। যদি বর্গমূল করা যায় তাহলে জানবো সেটা পূর্ণবর্গ সংখ্যা, যদি করা না যায় তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো তাহলে 2 2 5, নিচতে 10, দেখো দশমিকটা এইখানে ছিল, তো দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে 1-এর গায়ে একটা শূন্য। এটাকে যদি আমি সমান দিয়ে ভাঙি, দেখো 10টাকে ভাঙলে কত হচ্ছে 2 গুণিত 5। আচ্ছা, এই 25টাকে যদি আমরা ভাঙি কত হবে 15 গুণিত 15 লিখতে পারি। তোমরা এই ভাঙাটা এখানে এইভাবে করে নিতে পারো, এই যে 25 এইভাবে ভাঙতে পারো। 3 দিয়ে যদি করি 3 7 21, 15 3 5 15। আবার এটা করতে পারি 3 দিয়ে, 3 25 75, 5 দিয়ে 5 5 25। তাহলে দেখো একটা 3 একটা 5 15, আবার একটা 3 একটা 5 15 হলো। এইবার দেখো এইখানেতে 15 গুণিত 15 আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারবো 15 স্কোয়ার। কিন্তু এটা লিখতে পারছি কি 2 গুণিত 5 রয়েই যাচ্ছে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, লিখতে হবে পূর্ণবর্গ শুধু নয়, লিখে দেবে। 2টা দেখো 1.44, এটাকে ওই একই রকমভাবে করব। এটাকে যদি ভগ্নাংশের আকারে লিখি তাহলে হয়ে যাচ্ছে 1 4 4, দশমিক উপর দুটো সংখ্যা, তাহলে নিচে 1-এর গায়ে দুটো শূন্য 100। এবার সমান দিয়ে দেখো 100টাকে কিন্তু আমরা লিখতে পারবো 10 গুণিত 10। আচ্ছা, 144টাকেও আমরা লিখতে পারবো 12 গুণিত 12। তোমরা ওইভাবে ভেঙে নেবে, কিন্তু এই যে 144কে এইভাবে ভাঙতে পারো। 2 দিয়ে করলে হবে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে করলে হবে 36, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, এইভাবে কিন্তু তোমরা ভেঙে নেবে। 3 দিয়ে 3, তো এইগুলোকে সমান ভাগে দুটো ভাগ করলে 12 গুণিত 12 হবে। ঠিক আছে, একটা 3 নেবে আর দুটো 2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবার 3 3 দুগুণে 6, 6 দুগুণে 12। 10টাকেও তাই 100কে ভাঙলে এইভাবে হয়ে যাবে 10 গুণিত 10। দেখো এইখানে কিন্তু আমরা লিখতে পারবো 12 স্কোয়ার, যেহেতু দুটো আছে, আর 10টাও তাই দুটো আছে, তাহলে 10-এর স্কোয়ার। তার মানে এইটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা, পূর্ণবর্গ দশমিক সংখ্যা। 3টা দেখো এবার এই একই রকমভাবে প্রথমেই আমরা ভগ্নাংশের আকারে লিখে নেব 6 2 5, আর দশমিকের পর একটা সংখ্যা ছিল, তাহলে 1-এর গায়ে একটা শূন্য 10। এবার এইটাকে যদি আমরা ভাঙি, দেখো 10টাকে এইভাবে ভাঙবো 2 গুণিত 5। 625টাকে কত লিখতে পারি দেখো, দরকার হলে তোমরা এখানে এইভাবে ভেঙে নেবে। 5 দিয়ে যদি করি 5 1 5, 1 থাকবে 12, 5 দুগুণে 10, 2 থাকবে 25, 5 5 25। আবার দেখো 5 দিয়ে করতে পারি 25 হবে, আবার 5 দিয়ে করব 5 হবে। দেখো 4টে 5 হচ্ছে, তাহলে দুটো করে ধরবো, 5 5 25 গুণিত আবার এই 5 5 25 সমান। তাহলে উপরে আমরা লিখতে পাচ্ছি 25-এর স্কোয়ার, কিন্তু নিচেই দেখো 2 গুণিত 5, এটা কিন্তু দুটো হচ্ছে না, তাহলে এটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা নয়, লিখে দাও পূর্ণবর্গ দশমিক সংখ্যা নয়। তো দেখো এরপর আরও একটা আছে, সেটা তোমরা নিজেরাই এইভাবে করে নেবে। তো আমরা 3-এর দাগেরগুলি দেখবো। এবার নিচে দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করি। এই যে দশমিক সংখ্যাগুলি রয়েছে এগুলিকে বর্গমূল করতে বলেছে। তো বর্গমূল দু রকমভাবে করা যায়, একটা ভাগ পদ্ধতিতে, আর একটি ভগ্নাংশ সংখ্যা যেভাবে বর্গমূল করে। তো এখানে তোমাদেরকে ভগ্নাংশের বর্গমূল যেভাবে করে সেইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো সবার প্রথমে তাহলে এটাকে ভগ্নাংশ পরিবর্তন করব। তাহলে 4 4 1, নিচে হয়ে যাবে দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে 1-এর গায়ে দুটো
শূন্য হলো। এইবার সমান দিয়ে এই 441কে যদি বর্গমূল করা হয় কত হবে? দেখো এইখানে দরকার হলে তোমরা আবার ভেঙে নেবে আগের মতো, 4 4 1। আমরা যদি 3 দিয়ে করি, দেখো 3 1 3, 3 4 12, 3 7 21, এইভাবে কিন্তু তোমরা ভেঙে নিতে পারো। আবার দেখো এবার আমরা 7 দিয়ে করতে পারি, 7 2 14, 7 1 7। আবার দেখো 3 দিয়ে করতে পারি, 3 7 21। তাহলে দেখো 3 7 আর 3 7 গুণফল কত হচ্ছে? 21 21। তাহলে এইখানে তো আমরা 21 গুণিত 21, নিচয় 100 আছে, 100কে ভাঙলে হয় 10 গুণিত 10। তো তোমরা এইভাবে বর্গমূলের চিহ্ন দিয়ে দেবে। সমান এইখানে দেখো এই 21-এর স্কোয়ার দিতে পারি বর্গমূল দিয়ে, নিচতে 10-এর স্কোয়ার দিতে পারি। সমান এবার দেখো এই চিহ্নটা যখনই তুলে দেবো এখানে স্কোয়ারও উঠে যায়, শুধু একটা 21 থাকবে, নিচয় উঠে যেয়ে শুধু 10 থাকবে। এবার বর্গমূল বলেছে, এবার কাজ কি আমাদের? এই 21কে 10 দিয়ে ভাগ করতে হবে। কিভাবে করব? এই দেখো 21কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, 2 খাওয়াবো, 10 2 20, 1 ছোট হচ্ছে, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নেব। 10 হলো, 10 1-কে 10, দেখো উত্তর বেরিয়ে গেছে 2.1। তাহলে 2.1, 2-এটা দেখো 2.25। তাহলে ওইটাও করবো আমরা একইভাবে। এটাকেও প্রথমে আমরা তাহলে ভগ্নাংশের আকারে লিখব, 2 2 5, নিচয় দেখো দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে 100 হয়ে গেল। এবার এটাকে আমরা ভাঙবো, 225 কত কত হতে পারে? দেখো 225কে আমরা যদি ভাঙি, নিচয় হচ্ছে 100 আছে, এটাকে আগে লিখে দিচ্ছি 10 গুণিত 10, আর 225 মানে 15 গুণিত 15, বুঝে গেল? এবার দেখো সমান, তাহলে 15টাকে আমরা এইভাবে লিখতে পারি 15 স্কোয়ার, নিচয় 10-এর স্কোয়ার। এবার যখনই এই বর্গমূলের চিহ্ন তুলে দেবো তাহলে শুধু 15 হয়ে যাবে, নিচে হয়ে যাচ্ছে শুধু 10। সমান এবার এই 15কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি, দেখবে উত্তর হচ্ছে 1.5। বুঝে গেল? এটাই হচ্ছে বর্গমূল। তো এইভাবে বাকি যে দুটো রয়েছে সেগুলি তোমরা চেষ্টা করবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।